মাঝে মাঝে আমরা সবচেয়ে সুন্দর যে কাজটি করতে পারি তা হল ঘুম থেকে উঠেই নিজেরা সারাদিনের হিসেব মেলানোর চেষ্টা না করে সরাসরি ঈশ্বরের হাত ধরা। আমরা কেবল যিশুকে অনুরোধ করতে পারি আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের সাথে চলার জন্য। যখন আমরা দিনের শুরুতেই ঈশ্বরকে আমাদের দিনে আমন্ত্রণ জানাই, তখন দারুণ কিছু ঘটে। আমাদের একাকী অনিশ্চয়তার বোঝা বইতে হয় না। যে ঈশ্বর আজ সকালে এই সুন্দর সূর্যোদয় এঁকেছেন, তিনি আজ আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের পথ দেখাতে চান। আজ আমরা তাকে অনুরোধ করব যেন তিনি আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গী হন। আপনার চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন এবং চলুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। সুপ্রভাত প্রভু, এই নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে জাগিয়ে তোলার জন্য এবং তোমার সাথে চলার আরো একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই সুন্দর সকালে যখন আমি চোখ খুলি, আমি নিজের শক্তিতে দিনটার মুখোমুখি হতে চাই না। আমি চাই তুমি প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে আমার ঠিক পাশে পাশে থাকো। স্বর্গস্থ পিতা, আজ আমার সাথে তোমার চলা খুব প্রয়োজন। আমি জানি না আজ কি ঘটতে চলেছে, কি ধরনের চ্যালেঞ্জ বা বিষয় আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি জানি যে তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমি সব কিছু সামলে নিতে পারব। তোমার বাক্য ২ বিবরণ ৩১ অধ্যায়ের ৬ পদে বলছে, শক্তিশালী ও সাহসী হও, তাদের কারণে ভয় পেও না বা আতঙ্কিত হইও না, কারণ প্রভু তোমার ঈশ্বর তোমার সাথে যান। তিনি কখনোই তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না। প্রভু, আমি আজ এই প্রতিজ্ঞাটি আঁকড়ে ধরে আছি। প্রভু, আমি যখন আমার দিনটি শুরু করছি, তখন তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আমি কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়ো করি বা ধীরে সুস্থে সকালটা কাটাই, আমাকে মনে করিয়ে দিও যে তোমার কোনো তাড়া নেই। তুমি আমার প্রতি ধৈর্যশীল, তুমি আমার সাথে সময় কাটাতে ভালোবাসো। আমার সকালের ব্রেকফাস্ট বা সকালের চা পানের মতো সাধারণ কাজগুলোর মধ্যেও যেন আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারি। স্বর্গস্থ পিতা, আজ আমার প্রতিটি কথোপকথনে তোমার উপস্থিতি প্রয়োজন। আমাকে দয়ার সাথে কথা বলতে এবং ভালোবাসার সঙ্গে শুনতে সাহায্য করো। আমি আমার পরিবার, বন্ধু, সহকর্মী বা অপরিচিত যার সঙ্গেই কথা বলি না কেন, তারা যেন আমার কথার মাধ্যমে তোমার প্রেম অনুভব করতে পারে। তোমার বাক্য কলসীয় ৪ অধ্যায় ৬ পদে বলছে, তোমাদের কথাবার্তা যেন সবসময় অনুগ্রহপূর্ণ এবং লবণ দ্বারা স্বাদযুক্ত হয়, যাতে তোমরা জানতে পারো কিভাবে প্রত্যেককে উত্তর দিতে হবে। প্রভু, আমার কথাগুলো যেন আজ সবার জীবনে প্রাণ ও উৎসাহ নিয়ে আসে। আজ আমার কাজের মধ্যে দিয়ে আমার সাথে চলো হে ঈশ্বর।
আমি যাই করি না কেন, তা আমার পছন্দের কাজ হোক বা কঠিন কোনো কাজ, আমি বাড়িতে থাকি বা অফিসে, আমি পরিবারের যত্ন নিই বা অন্যদের সেবা করি, আমাকে সাহায্য করো, যেন আমি সবকিছু তোমার জন্যই করতে পারি। যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আমাকে মনে করিয়ে দিও যে তুমি ক্লান্তদের শক্তি দাও। যখন আমি হতাশ হয়ে পড়ি, আমাকে একটা গভীর শ্বাস নিতে এবং মনে রাখতে সাহায্য করো যে সবকিছু তোমারই নিয়ন্ত্রণে। আজ আমার আবেগের মধ্যে দিয়েও আমার সাথে চলো স্বর্গস্থ পিতা। যদি আনন্দ আসে, তবে তা অন্যদের সাথে ভাগ করে নিতে সাহায্য করো, এবং মনে রেখো যে তুমি সমস্ত ভালো জিনিসের উৎস। যদি বিষাদ আমাকে আঘাত করতে চায়, তবে মনে করিয়ে দিও যে তুমি ভগ্ন হৃদয়দের কাছাকাছি থাকো। যদি আমার মধ্যে রাগ দানা বেঁধে ওঠে, তবে তা এমন ভাবে সামলাতে সাহায্য করো যা তোমাকে সম্মানিত করে। যদি ভয় আমাকে মিথ্যা বলাতে চায়, তবে তোমার সত্য যেন আরো জোরে কথা বলে। তোমার বাক্য গীত সংহিতা 16 সংখ্যার 8 পদে বলছে, আমি সদাপ্রভুকে সর্বদা আমার সম্মুখে রাখি, তিনি আমার দক্ষিণ হস্তে আছেন বলে আমি বিচলিত হইব না। স্বর্গস্থ পিতা, আমার অনুভূতি যেমনই হোক না কেন, আমার চোখ যেন তোমার দিকেই থাকে। আজ আমার চিন্তার মধ্যে দিয়েও আমার সাথে চলো প্রভু। আমার মন মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে পড়ে, কখনো ভালো চিন্তা আসে, আবার কখনো এমন চিন্তা আসে যা মোটেও ভালো নয়। প্রত্যেকটা চিন্তাকে বন্দী করে তোমার বাধ্য করতে আমাকে সাহায্য করো। যখন দুশ্চিন্তা বাসা বাঁধতে চায়, তখন তাকে আরাধনা দিয়ে প্রতিস্থাপন করতে সাহায্য করো। যখন সন্দেহ কথা বলতে চায়, তখন তোমার প্রতিজ্ঞাগুলো মনে রাখতে সাহায্য করো। আমাকে এমন কিছু ভাবতে সাহায্য করো যা ভালো, খাঁটি এবং সুন্দর। স্বর্গস্থ পিতা, আজ আমার প্রতিটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। বড় পছন্দ থেকে শুরু করে ছোট পছন্দগুলোতে আমি তোমার প্রজ্ঞা চাই। কোনো কিছুতে হ্যাঁ বা না বলার আগে আমাকে থামতে এবং তোমাকে জিজ্ঞাসা করতে সাহায্য করো। যা সহজ তার চেয়ে যা সঠিক তা বেছে নিতে সাহায্য করো। ভয়ের বদলে প্রেম, হতাশার বদলে ধৈর্য এবং স্বার্থপরতার বদলে দয়া বেছে নিতে সাহায্য করো। তোমার বাক্য হিতোপদেশের 16 অধ্যায়ের 3 পদে বলছে, তোমার সমস্ত কাজ সদাপ্রভুর উপর সমর্পণ করো, তাহলে তোমার পরিকল্পনাগুলো সফল হবে। সদাপ্রভু, আমি আমার পুরো দিনটা তোমার হাতে তুলে দিলাম। আজ আমার খাবারের সময় তুমি আমার সঙ্গে চলো হে সদাপ্রভু। আমার শরীরের জন্য খাবার যোগানের জন্য তোমাকে ধন্যবাদ। প্রত্যেকটা খাবারের জন্য আমাকে কৃতজ্ঞ হতে সাহায্য করো। আজ আমি যখন প্রযুক্তি ব্যবহার করব,
প্রভু, তখন তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আমার ফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এইসবে আমাকে সাহায্য করতে পারে, আবার তোমার থেকে দূরেও সরিয়ে নিতে পারে। আমাকে এগুলো বুদ্ধিমানের মতো ব্যবহার করতে সাহায্য করো। যখন আমি এমন কিছু দেখি যা আমাকে অন্যদের সাথে নিজের তুলনা করতে বাধ্য করে, তখন আমাকে মনে করিয়ে দিও যে তুমি আমাকে বিস্ময়কর ও নিখুঁতভাবে সৃষ্টি করেছ। আজকের দিনে আসা যে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমার সঙ্গে সঙ্গে চলো পিতা। আমি জানি না কি সমস্যা আসতে পারে, তবে আমি জানি যে আমার যে কোনো সমস্যার চেয়ে তুমি অনেক অনেক বড়। যদি কেউ আমার সঙ্গে নির্দয় আচরণ করে, তবে আমাকে অনুগ্রহের সাথে উত্তর দিতে সাহায্য করো। যদি আমি অভিভূত বোধ করি, তবে আমাকে তোমার উপর আমার সমস্ত চিন্তা সমর্পণ করতে মনে করিয়ে দিও, কারণ তুমি আমার যত্ন নেও। সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমার বিশ্রামের মধ্যে দিয়ে আমার সঙ্গে চলো। প্রয়োজন হলে আমাকে বিরতি নিতে সাহায্য করো এবং বিশ্রাম নেওয়ার জন্য যেন আমি অপরাধ বোধ না করি। তুমি একটি উদ্দেশ্যের জন্যই বিশ্রাম সৃষ্টি করেছ। তোমার বাক্য মথি 11:28 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। প্রভু, আজ যখন আমার বিশ্রামের প্রয়োজন হবে, আমাকে তোমার কাছে আসতে সাহায্য করো। প্রভু, আজ আমার সম্পর্কগুলোর মধ্য দিয়ে আমার সঙ্গে সঙ্গে চলো। আমার জীবনের মানুষদের ভালোভাবে ভালোবাসতে সাহায্য করো। যদি কাউকে ক্ষমা করতে হয়, তবে তা আমাকে করার শক্তি দাও। যদি কাউকে উৎসাহ দেওয়ার প্রয়োজন হয়, তবে আমাকে তাদের জন্য তোমার হাত, তোমার পা হিসেবে কাজ করতে সাহায্য করো। মানুষের প্রতি তোমার মতো ভালোবাসা, তোমার মতো করুণা, তোমার মতো আশা নিয়ে তাকাতে আমাকে সাহায্য করো। তোমার বাক্য 2 করিন্থীয় 9:8 বলছে, আর ঈশ্বর তোমাদের প্রতি সর্বপ্রকার অনুগ্রহ উপচিয়ে দিতে পারেন, যেন সর্ববিষয়ে সর্বসময় তোমাদের যা প্রয়োজন থাকে এবং প্রতিটি ভালো কাজে তোমরা উপচিয়ে পড়ো। স্বর্গস্থ পিতা, আমি বিশ্বাস করি আজ তুমি আমাকে তাই দেবে যা আমার প্রয়োজন। পিতা, আজ আমার সেবা কার্যের মধ্যে দিয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। ছোট ছোট উপায়ে কিভাবে অন্যদেরকে সাহায্য করা যায় তা আমাকে দেখাও। হতে পারে কারোর জন্য দরজা খুলে দেওয়া, হতে পারে লাইনে কাউকে আগে যেতে দেওয়া, বা এমন কাউকে হাসি উপহার দেওয়া যার একটু উৎসাহ প্রয়োজন। আমাকে এই পৃথিবীতে তোমার আলো হতে সাহায্য করো। আজ আমার আরাধনার মধ্যে দিয়ে আমার সঙ্গে সঙ্গে চলো। শুধু যখন সবকিছু ভালো চলছে তখনই নয়, বরং প্রতিটি মুহূর্তে তোমার প্রশংসা করতে আমাকে সাহায্য করো। আমার পুরো দিনটা যেন তোমার প্রতি আরাধনার নৈবেদ্য হয়ে ওঠে। আজ আমার শেখার মধ্যে দিয়ে আমার সঙ্গে সঙ্গে চলো প্রভু। আমি যখন ভুল করি, তখন নিজের প্রতি কঠোর হওয়ার বদলে সেগুলো থেকে শিখতে আমাকে সাহায্য করো। আমাকে সেই মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করো যেমনটা তুমি আমাকে সৃষ্টি করেছ। আজ যদি আমি কোনো শারীরিক অস্বস্তি বা ব্যথা অনুভব করি, তবে আমাকে তোমার উপস্থিতিতে স্বস্তি খুঁজে পেতে সাহায্য করো। তোমার বাক্য যিশায় 40:31 বলছে,
কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষায় থাকে তারা নূতন শক্তি লাভ করবে। তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না। তারা হাঁটবে কিন্তু দুর্বল হবে না। প্রভু, আজ যদি আমি একাকিত্ব অনুভব করি, তখনও তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আমি মানুষের মাঝে থাকলেও কখনো কখনো একা বোধ করতে পারি। আমাকে মনে করিয়ে দিও যে তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি আমাকে কখনোই ছেড়ে যাও না এবং তুমি আমাকে নিঃশর্তভাবে ভালোবাসো। স্বর্গস্থ পিতা, আজ আমার স্বপ্ন এবং আশাগুলোর মধ্যে দিয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আমি যা আশা করছি, যে লক্ষ্যগুলোর জন্য কাজ করছি, সবকিছু আমি তোমার হাতে সমর্পণ করি। প্রভু, আজ আমার নেওয়া প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তুমি থাকো। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি তোমার উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতে চাই। আজকের দিনটা এমন ভাবে কাটাতে আমাকে সাহায্য করো যা তোমাকে সম্মানিত করে। আমার সঙ্গে সঙ্গে চলার জন্য তোমাকে ধন্যবাদ স্বর্গস্থ পিতা। আমাকে একা কিছুর মুখোমুখি হতে হবে না বলে তোমাকে ধন্যবাদ। আজ আমার হাসিতে, আমার কথায় এবং আমার দয়ায় যেন মানুষ তোমাকে দেখতে পায়। দিনের শেষে স্বর্গস্থ পিতা, আমাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করো, এই জেনে যে তুমি প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে সঙ্গে ছিলে। আমি তোমাকে ভালোবাসি প্রভু। আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। যিশুর পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমেন। এই প্রার্থনাটা যদি আপনার মনে শান্তি এনে থাকে, তবে আজ যার এটা প্রয়োজন তার সঙ্গে এটা শেয়ার করুন। আপনি হয়তো এমন কেউ হতে পারেন যার মাধ্যমে অন্য কেউ ঈশ্বরের ভালোবাসা অনুভব করবে। বিশ্বাসে এগিয়ে যেতে ঈশ্বর সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং তার শান্তি সর্বদা আপনার সঙ্গে সঙ্গে থাকুক। জয় যিশু।